সব কিছুর যদি স্রষ্টা থাকে তাহলে আল্লাহ স্রষ্টাকে বিষয়টা পরিষ্কার করে বুঝতে হলে না টেনে পুরো ভিডিও দেখতে হবে। চলুন ধাপে ধাপে বুঝে নিই। আমরা এখন পেছন থেকে সামনে যাব। মনে করুন আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, এখন আপনি আছেন। এখন সামনে থেকে পেছনে যাব। মনে করুন আপনার দাদা ছিল, তারও দাদা ছিল, এবং এইভাবে চলতেই লাগলো। এক পর্যায়ে সর্বশেষ আমরা আদম আলাইহিওয়াসাল্লামের কাছে গিয়ে থামব, কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন। না, এই যুক্তিই নাস্তিকরা মানবে না। তারা বলবে প্রাণীকুল সৃষ্টি হয়েছিল পানি থেকে এবং বিবর্তনের মাধ্যমে মানুষের পূর্ণ গঠন হয়েছে। ঠিক আছে, মেনে নিলাম। এখন আমরা সরাসরি মহাবিশ্ব সৃষ্টির রহস্য জানব। মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল এবং একটি বিশাল বিস্ফোরণ হলো, যার নাম বিগ ব্যাং, এবং এই বিস্ফোরণের মাধ্যমে শুরু হলো বিশ্বজগৎ। এখন প্রশ্ন, বিগ ব্যাংয়ের আগে তো কোনো সৃষ্টি ছিল না, তাহলে বিগ ব্যাং কিভাবে ঘটল? কে ঘটালো? যিনি এই বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি সৃষ্টি জগতের বাইরের কেউ, এবং তিনি কারো দ্বারা সৃষ্ট নন। কারণ যা কিছু শুরু হয় তার স্রষ্টা লাগে, আর আল্লাহ শুরু হননি। তিনি সবসময় আছেন, তাই তার স্রষ্টা নেই। কোরআনে আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহই সব কিছুর স্রষ্টা। সূরা জুমার আয়াত ৬২। তিনি জন্ম নেননি, তাকে জন্ম দেওয়া হয়নি। সূরা ইখলাস আয়াত ৩। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা বাকারা আয়াত ২৫৫। এগুলো স্পষ্ট করে দেয় আল্লাহই একমাত্র চিরন্তন স্রষ্টা। এর পরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আরও সহজ করে একটা ভিডিও বানাবো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।